নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের সেপ্টেম্বর 2024 কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। দেখুন, আপনার রাশি বা লগ্নভাবের অধিপতি গ্রহ কিন্তু দ্বিতীয়ভাবে বসে আছে। আর রাশির মধ্যে আপনার ষষ্ঠ ভাব থেকে মঙ্গলের দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে। ওদিকে অষ্টম ভাবে অষ্টমপতি বসে আছে। আপনার রাশি আপনার দ্বিতীয় ভাবকে দেখবে। তো দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ আপনার পঞ্চম ভাবেতে বসে আছে তৃতীয় ভাব, এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ পঞ্চম ভাবে বসে থেকে আপনার রাশি বা লগ্ন ভাবটাকে দেখে যাচ্ছে। তো এই মতো অবস্থায় বলা যেতে পারে যে আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। বিশেষ করে আপনার ইএনটি কোনো প্রবলেম থাকলে বিশেষ করে সতর্কতার দরকার আছে ভাই। স্বাস্থ্যের প্রতি যত্নশীল যতক্ষণ না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি সব দিকে এগিয়ে যাওয়ার যে জায়গা, সেই জায়গাগুলো নষ্ট করে ফেলবেন। পঞ্চমপতি এবং আপনার হচ্ছে গিয়ে দশমপতি নবমে বসে আছে, কেতুর সঙ্গে বসে আছে, একটু নেগেট হয়ে আছে ওখানেতে। যাই হোক, ঘটনাচক্রে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে ভাই। আপনাদের নিজের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ করে সতর্ক হন। ভালো খাবার দাবার খাওয়ার দরকার আছে, ব্যায়াম করার দরকার আছে, এই জায়গাগুলো খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ভাবেতে শনিদেবের যে অবস্থান থাকছে এবং রবিদেবও আপনার অষ্টম ভাব থেকে শনিদেবকে দেখতে থাকছে, এরকম পরিস্থিতিতে আর্থিক সাফল্য যেমন থাকবে, তেমনিভাবে ব্যয়ের প্রবণতাটা আপনার বেড়ে যাবে এবং দুশ্চিন্তা, একটা টেনশন আর্থিক ব্যাপারে থাকবে। তাই একটু দুশ্চিন্তা থেকে দূরে থাকার জন্য, যদিও এটা মুখে বলা যায়, কিন্তু অর্থ সমস্যা থাকলে সেগুলো সব ক্ষেত্রেই মেন্টাল স্ট্রেসের মধ্যে এসে যায়। তো সেটাকে সেখান থেকে উঠে দাঁড়ানোর ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে যোগা প্রাণায়ামটা করতেই হবে ভাই, কিছু করার নেই, এগুলো করতেই হবে। তৃতীয়ভাবেতে রাহুর অবস্থান, দ্বিতীয়ভাবে শনির অবস্থান, আর চতুর্থ ভাবকে রাহু এবং শনিদেব দেখতে থাকছে। জেদটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে শান্তি বিঘ্নিত হয়ে যেতে পারে আপনার যদি জেদটাকে না কন্ট্রোল করেন। জেদটাকে কন্ট্রোল করতে হবে। পারিবারিক জীবনের অধিপতি গ্রহ আপনার মঙ্গলদেব, সেও ষষ্ঠ ভাবেতে গমন করে থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। বিশেষ করে বাড়ির পরিবেশ যদি আপনি গন্ডগোল করে ফেলেন, সব দিক থেকে গন্ডগোল আবার হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই সতর্কতার দরকার আছে। পঞ্চমেতে বৃহস্পতির অবস্থান থাকছে, কিছুটা তো বেটার ফল দিয়ে যাবে। আর পঞ্চমের অধিপতি নবমে বসে আছে, মানে দশম ভাবে দ্বাদশে বসে আছে, পঞ্চমের অধিপতি নবমে বসে আছে, সেটা একটা পজিটিভ দিক হয়। কিন্তু শুক্র এখানে ভালোভাবে কাজ করতে পারে না। বৃহস্পতি দেবের দয়াতে আপনাদের হয়তো প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবে। প্রেমের অধিপতি গ্রহ শুক্রদেব যখনই 18 তারিখের পরে দশম ভাবেতে গমন করে যাবে, আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে, সঠিক বোঝাপড়া হবে। তার আগে রাগ করে আপনারা সমস্যা সৃষ্টি করে ফেলতে পারেন। প্রেমের জায়গাটায় ক্ষতিকারক একটা পরিস্থিতির মধ্যে ক্ষতিকারক পরিস্থিতি তৈরি করে ফেলতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। সাবধানে কথাবার্তা বলবেন। এই আপনারা জেনেই যাচ্ছেন, প্রথম 18 দিন একটু সতর্কতা অবলম্বন করতেই হবে। একটু সতর্কতা অবলম্বন করে চলুন, ভালোভাবে কথা বলুন, রাগ করতে যাবেন না। অযথা আপনারা একে অপরের সঙ্গে ভুল বোঝাবুঝি করতে যাবেন না। সবসময় একটা অপরের মানে আপনার পার্টনারের প্রতি, আপনার প্রেম প্রীতি যার সঙ্গে করছেন তার প্রতি সন্দেহের বাতাবরণ সৃষ্টি করে নিজে কথাবার্তা বলা এবং তাকে ট্রেস করে চলা, এটা ঠিক হবে না। এটা মনে হয় না খুব একটা ভালো হবে বলে মনে হয় না। একাদশপতি চতুর্থপতি ষষ্ঠে অবস্থান করলে আর যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে, সেটা ভালো হবে। এবং চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে পজিটিভ জায়গাটা তৈরি হবে বলে আশা করছি। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের জায়গায় চাকরি বাকরি প্রাপ্তির একটা, প্রাইভেট সেক্টরেতে চাকরি বাকরি প্রাপ্তির একটা সুযোগ থাকবে, এই জায়গাটা পজিটিভ হয়ে আছে। সপ্তম ভাবেতে চন্দ্র এবং বুধের অবস্থান যাচ্ছে। এরা তো চন্দ্র তো 2.5 দিন থাকবে, বুধ থাকবে 4 দিন এখানেতে, তারপরে অষ্টম ভাবেতে গমন করে যাবে।
সপ্তম ভাব থেকে রাহুর একটা দৃষ্টি পড়ছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধ্যম প্রকৃতি হওয়ার সম্ভাবনা থাকবে, দুর্বলতা একটু থাকবে, সতর্কতার দরকার আছে। অষ্টমতে রবিদেব বসে থাকবে, যাতে বিবাদ বিতর্ক না বাড়ে। আমি আগেই বলেছি, পারিবারিক জীবনে একটু সম্পর্কের অবনতি হতে পারে। দ্বিতীয় এবং অষ্টমের একটা যে কানেকশন তৈরি হয়েছে, সেটাও একটা নেগেট করতে পারে। তাই সপ্তম ভাবের মধ্যে একটা আপস অ্যান্ড ডাউনসের নেচার তৈরি হয়ে আছে। তার ফলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধ্যম প্রকৃতি হবে। মাসের প্রথম দিকটা কিছুটা সতর্কতা বেশি দরকার, তারপরে আস্তে আস্তে আপনাদের বিবাদটা হয়তো কিছুটা কমবে সামান্য, কিন্তু অহংবোধ আপনার ক্ষেত্রে বড় ধরনের চরম আকার ধারণ করতে পারে, যেটা আমি প্রথমেই বলেছি। তৃতীয় ভাবেতে রাহু বসে আছে, সেখান থেকে সপ্তম ভাবটা দেখছে। আপনার রাগ বেড়ে যেতে পারে, অহংবোধ বেড়ে যেতে পারে, দ্বন্দ্ব সৃষ্টি করে ফেলতে পারেন। তো সপ্তম ভাবে সেটাই বলছে, অর্থাৎ আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে অহংবোধ একটা বড় ধরনের বাজে পরিস্থিতি তৈরি করতে পারে। তবে ব্যবসায়ী জগতে যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলবো, যারা সরকারি সেক্টরের সঙ্গে টাই আপ করে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু ভালো হবে। যারা ওই মেডিকেল সেক্টর রিলেটেড ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে ভালোর দিকে যাবে। তবে খুব যে একদম হায়ার লেভেলে আপনি প্রফিট গেইন করবেন সেটা কিন্তু নয়, একটু সমঝে আপনাকে চলতে হবে। ব্যবসা জগতের যারা বন্ধু আছেন তাদেরকে বলবো সমঝে চলতে হবে। তো অষ্টমেতে রবির যে অবস্থান থাকছে, সেই জন্য আপনাদের ক্ষেত্রে মেডিকেল সেক্টরটা কিন্তু পজিটিভ জায়গা দিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে বোধ ক্ষেত্রেই কিন্তু মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। শুক্রদেব কেতুর সঙ্গে বসে থাকছে, এটা একটা নেগেটিভ জায়গা তৈরি করে বটে, কিন্তু আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল দিয়ে যায়। আর ঘটনাচক্রে আপনার বুধদেব আপনার হচ্ছে অষ্টম ভাবেতে গমন করে যাবে। রিসার্চ ফেলোদের ক্ষেত্রে ভালো হবে, আদারওয়াইজ কিন্তু একটু চাপের মধ্যে থাকতে হবে, দ্বিধা দ্বন্দ্ব করতে যাবেন না, কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু অনুকূল কিছুটা তো অনুকূল পাবেনই আপনারা। নবম ভাব থেকে দশম ভাবেতে গমন করে যাবে শুক্রদেব 18 তারিখের পরে। তো সেক্ষেত্রে আমি বলবো পজিটিভিটি থাকছে। চাকরির জায়গাটা, চাকরি কর্মক্ষেত্রটায় আমি বলবো আপনাদের ফার্স্ট হাফটা একটু চাপ থাকছে, সমস্যা থাকবে, কিন্তু শেষের দিকটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু তারা তো ভালো ফল পাবেন, আইটি সেক্টরের ক্ষেত্রেও ভালো হবে। সার্বিকভাবে চাকরি ক্ষেত্রটা ভালোর দিকে যাবে, আপনাদের ওই 18 তারিখের পর থেকে ভালোর দিকে যাবে বলে আশা করছি। তার আগে পর্যন্ত একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, না হলে মুশকিল আছে। মাসের শেষার্ধে আপনাদের চাকরি পরিবর্তনের সুযোগটা অনেকটা পেয়ে যাবেন, সেই জায়গাটা আপনার চেষ্টা করতে পারেন চাকরি পরিবর্তন করা, ভালোর দিকে যাবে বলে আশা করছি, ভালো ফল পাবেন। একাদশপতি এবং আপনার হচ্ছে গিয়ে চতুর্থপতি ষষ্ঠে অবস্থান চাকরি প্রাপ্তির জায়গাটা ইন্ডিকেট করছে। যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বলে আশা করছি। বৃহস্পতির দৃষ্টি পড়ছে। যাদের শনি এবং রাহু খুব খারাপ আছে তাদের ক্ষেত্রে হয়তো ওই সুযোগটা মিলবে না, কিন্তু আদারওয়াইজ ভালো ফল পাবেন বলে আশা করছি। দ্বাদশপতি পঞ্চমে আছে এবং তৃতীয়পতি, দ্বাদশ এবং তৃতীয়পতি পঞ্চমে আছে। তো প্রেমের ক্ষেত্রে একটু খরচ খরচা ইঙ্গিত দিচ্ছে বলছে। আর প্রেমের ক্ষেত্রে তো বলেছি একটু সাবধানতার দরকার আছে। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখার দরকার আছে। ভ্রমণ হতে পারে, প্রেম ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, সেটাও দেখাচ্ছে। খরচ খরচা সেক্ষেত্রে একটু বৃদ্ধি পাওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে। তো এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আপনারা অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও এবং দৈনিক রাশিফল প্রত্যেক দিন দেওয়া হয়, সেই ভিডিওগুলো দেখবার চেষ্টা করবেন, এটার সঙ্গে ফলো আপ করার চেষ্টা করবেন, তাতে আমার মনে হয় কিছুটা আপনাদের উপকার হবে। তবে এই যে কথাগুলো বলা হলো এগুলো যে আপনার ক্ষেত্রে মিলবেই তার কোনো কিন্তু দিশা নেই। মানে কেন কি, এটা হচ্ছে গোচরের ফল আলোচনা। আপনার রাশি বা লগ্নের যে রাশিচক্রে যে দশাগুলো চলছে সেই দশাগুলো সঠিক কিনা, মানে যেগুলো পজিটিভিটি আছে সেই পজিটিভিটিগুলো গ্রাফ করতে পারবে কিনা, নেগেটিভগুলোকে গ্রাফ করতে পারবে কিনা, সেগুলোর উপরে কোশ্চেন থাকে। তো এইটা একটা দিশা, মোটামুটি একটা আউটলাইন পেতে পারেন। এটা নিয়ে কোনো বিস্তারিত কোনো একটা আপনি ডিসিশন নিয়ে ফেললেন সেটা কিন্তু করতে যাবেন না, এটা করা উচিত হবে না। আপনার যদি রাশিচক্র সম্পর্কে একটু সমগ্র ধারণা থাকে
তাহলে আপনি এই সমস্ত বিষয় নিয়ে পজিটিভ জায়গায় পজিটিভ, নেগেটিভ জায়গায় নেগেটিভ বিষয়গুলো নিয়ে একটু ডিসিশন নিতে পারেন, আদারওয়াইজ নয়। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।